সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার, তবুও বেগুন, টমেটো ও শিমের দাম পার করেছে সেঞ্চুরি। ফুলকপি বিক্রি হচ্ছে কেজিতে 200 থেকে 250 টাকা পর্যন্ত। মাছ মাংসের বাজারেও নেই ক্রেতাদের স্বস্তি। ভরা মৌসুমেও নিম্ন মধ্যবিত্তদের নাগালে নেই ইলিশ। 2200 থেকে 2400 টাকায় মিলছে 1 কেজি ওজনের ইলিশ। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে, টমেটো 120 থেকে 200 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, শিম কেজিতে 150 থেকে 180 টাকা, এমনকি বরবটি, কাঁকরোল, পটলের কেজিও 80 টাকার নিচে নেই। কি কারণে দাম বললে এটাই বুঝতেছি না। এত দাম পরিমাণ বাড়ছে, আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। আমি অসুস্থ মানুষের দাম সবকিছু বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিমের দাম 240 টাকা কেজি। আসলে শিম খাওয়ার মতো সামর্থ্য কয়জনের আছে এটা নিয়ে আসলে ডাউট আছে। 80 টাকার নিচে কোনো কিছু নেই। লাউ, করলা সবকিছুই বেশ। এটা আসলে জনসাধারণের জন্য এভাবে কিনে খাওয়াটা কঠিন। বৃষ্টিতে সবজি সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন দাবি বিক্রেতাদের। সবজির দাম একটু বাড়তি, এই আর কয়েকদিনের ভিতর যদি ভালো করে যদি বাইর হয় তাহলে কমে যাবে। এইদিকে বাজারে মাছের সরবরাহের কোনো কমতি নেই, তারপরও চড়া দামে স্বস্তি নেই ক্রেতাদের। কিন্তু দাম কম্পারেটিভলি একটু বেশি এখানে, কারণটা কি বুঝতে পারতেছি না। ইলিশ সাধ্যের মধ্যে নাই, জেনারেল পাবলিকের জন্য অনেক বেশি দাম, 25 থেকে 2600 টাকা, অনেক বেশি দাম বাড়তির তালিকায় মুরগি, গরু ও খাসির মাংস। বাজার মনিটরিং করে দাম সহনীয় করার দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।